জুলাই স্পিরিট সামনে রেখে আগামী প্রজন্মকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে নতুন এ রাজনৈতিক দলের ঘোষণা দেবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। জনমানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে আজ শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা এতে নেতৃত্বে থাকবেন। জানা গেছে আজ বিকাল ৩টায় মানিক মিয়া এভিনিউতে দলটির আত্মপ্রকাশ করবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে লাখো মানুষ জমায়েত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে। ১৫১ সদস্যের কমিটিতে আহ্বায়ক হিসাবে থাকবেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আক্তার হোসেন। আর এই নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি, ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা সংক্ষেপে এনসিপি। এছাড়াও প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে থাকবেন আব্দুল হান্নান মাসুদ। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে থাকবেন ডাক্তার তাসনিম জারা। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের সূত্র থেকে এসব তথ্য জানা যায়। দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনৈতিক, সরকারের সাবেক আমলা, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা। এছাড়া আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসীদের প্রতিনিধি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। তরুণরা বার্তা দেবেন অধিকার ও মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের। এছাড়া হত্যা, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতে কাজ করার প্রতিশ্রুতি দেবেন তারা। দেশের সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অংশ নেবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে। এদিন দলের পক্ষ থেকে ১৫১ সদস্যের কমিটি ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই প্ল্যাটফর্মে ৫০% করে নেতাদের দলের আহ্বায়ক কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। একই সঙ্গে জুলাই আন্দোলনে ভূমিকা রাখার বাইরে থেকে স্থান পাবে অনেকে। কোর কমিটি হতে পারে ২৪ জনের। উল্লেখ থাকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে গত জুলাইয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা সরকারের দমন, নিপীড়ন ও নির্যাতন উপেক্ষা করে রাজপথ দখলে রাখেন তারা। আন্দোলনে ছাত্র জনতার লাশ ও রক্তের বিনিময়ে ঘটে গণ অভ্যুত্থান। দেশ ছাড়তে বাধ্য হন ফ্যাসিস্ট শেখ হাসিনা। তবে আওয়ামী লীগ এর নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কোনো দলকে বাদে মোট ২৮টি দলকে তরুণদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও এ নিয়ে কিছুটা সমালোচনা হচ্ছে সাধারণ জনগণের মাঝে। রুহুল আমিন শিশির, বৈশাখী সংবাদ।